হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই Go3-8-এ। বন্ধুরা, আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অনুমান থেকে আরোহ অনুমান, অবরোহ এবং আরোহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানব অবরোহ এবং আরোহের মধ্যে পার্থক্য। অবরোহ এবং আরোহ অনুমানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। সেগুলো হলো, প্রথমত, অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে নির্দিষ্ট কিছুতে গমনের প্রক্রিয়া। এখানে আমরা একটি প্রতিষ্ঠিত সার্বিক ধারণা থেকে শুরু করে একটি বিশেষ ধারণাতে গিয়ে পৌঁছায়। অনুমানের গতি এখানে নিম্নমুখী। কিন্তু আরোহ অনুমান হচ্ছে নির্দিষ্ট কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। এতে আমরা কোনো শ্রেণীর বিশিষ্ট অভিজ্ঞতা থেকে শুরু করে সেই শ্রেণী সম্পর্কে একটি সার্বিক ধারণায় গমন করি। তাই অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। দ্বিতীয়ত, অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো সময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। সিদ্ধান্তটি কোনো আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক এবং কোনো আশ্রয় বাক্যের সমান ব্যাপক হয়। কিন্তু আরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক, কারণ এর আশ্রয় বাক্যগুলো বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য। তৃতীয়ত, অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সব সময় সত্য বলে ধরে নেওয়া হয়। তাদের বাস্তব সত্যতা সম্পর্কে কোনো প্রশ্ন করা হয় না। আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলো নিশ্চিতভাবে সত্য, কারণ এগুলোকে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করি। চতুর্থত, অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। এরা নিয়ম কানুনের উপর বেশি নির্ভর করে। সঠিকভাবে নিয়ম কানুন অনুসরণ করলে এর সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হয়। কিন্তু আরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা অর্জন করা। এর আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া হয়ে থাকে, তাই এদের অনুমিত সিদ্ধান্তগুলো আকারগত এবং বস্তুগত উভয়ভাবেই সত্য হয়। অবরোহ ও আরোহর দুটি উদাহরণ দেই, চলো। অবরোহ: সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সুতরাং সকল ছাত্র হয় মরণশীল। এখানে একটি বেশি ব্যাপক আশ্রয় বাক্য দিয়ে শুরু করে একটি কম ব্যাপক যুক্তি বাক্যের রূপ দেওয়া হয়েছে। আরোহের ক্ষেত্রে মতিন হয় মরণশীল, রফিক হয় মরণশীল, নাসিমা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। বন্ধুরা, এখানে কয়েকটি বিশেষ যুক্তিবাক্যের উপর নির্ভর করে একটি সার্বিক যুক্তিবাক্যের রূপ দেওয়া হয়েছে। আমরা জানব অবরোহ ও আরোহের মধ্যে সম্পর্কের মূল্যায়ন সম্পর্কে। এই অধ্যায় পাঠ শেষে আমরা বলতে পারি যে অবরোহ ও আরোহ আসলে দুটি পরস্পর বিরোধী অনুমান প্রক্রিয়া নয়, এরা একই অনুমান পদ্ধতির দুটি ভিন্ন দিক মাত্র। বন্ধুরা, এদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য একই, আর সেটা হচ্ছে সার্বিক নিয়মের সাথে বিশেষ ঘটনাবলীর সম্পর্ক নিরূপণ করা। এ কাজ অবরোহ একভাবে শুরু করে এবং আরোহ অন্যভাবে শুরু করে, তবে তাদের উভয়েরই গন্তব্যস্থল একই। অবরোহ ও আরোহের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা সত্য, কিন্তু এই পার্থক্য তাদেরকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না। তাই যুক্তিবিদ ওয়েলটন বলেছেন, অবরোহ ও আরোহের মধ্যে কোনো বিরোধিতা নেই, কিন্তু তাদের মধ্যে একটা দিকের পার্থক্য আছে। তিনি মনে করেন যে প্রকৃতির বিশেষ বস্তু বা ঘটনার মধ্যে একটা সমগ্রতার রূপ লুকিয়ে থাকে। এই রূপকে খুঁজে বের করাই অবরোহ ও আরোহ উভয় প্রকার অনুমানের প্রধান লক্ষ্য।
এই লক্ষ্য সামনে রেখেই অবরোহ অনুমান সার্বিক ধারণাকে পুঁজি করে বিশেষ ধারণার দিকে এবং আরোহ অনুমান বিশেষ ধারণাকে পুঁজি করে সার্বিক ধারণার দিকে অগ্রসর হয়। যেভাবেই অগ্রসর হোক না কেন উভয়ের গন্তব্যস্থল কিন্তু এক, তাই তাদেরকে বিরোধী প্রক্রিয়া হিসেবে গণ্য করা ঠিক নয়। বন্ধুরা, সুতরাং আমরা তাহলে বলতে পারি যে অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পদ্ধতিগত কিছু পার্থক্য থাকলেও এরা একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। এদের একটা ছাড়া অন্যটি অচল। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং GoG8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। অবরোহ অনুমান হচ্ছে সকল থেকে কিছুতে গমনের প্রক্রিয়া। আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের প্রক্রিয়া। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো সময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক। অবরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সবসময় সত্য বলে ধরে নেওয়া হয়। অবরোহ অনুমানের লক্ষ্য হলো আকারগত সত্যতা অর্জন করা। এরা নিয়ম কানুনের উপর বেশি নির্ভর করে। যুক্তিবিদ ওয়েলটন বলেছেন, অবরোহ ও আরোহের মধ্যে কোনো বিরোধিতা নেই, কিন্তু তাদের মধ্যে একটা দিকের পার্থক্য রয়েছে।